নেক্সট 19-এর বি হলো রিড অ্যান্ড ম্যাচ দ্য কলাম। কলাম এ উইথ কলাম বি। কলাম এ এবং পড়ো এবং কলাম বির সাথে তুমি মিলিয়ে দাও। কলাম এ হলো উই ওয়াচ বিহু ডান্স। আমি বিহু নাচ দেখি কোন সিজনে? তাহলে বলবে যে স্প্রিং সিজন, বসন্ত ঋতুতে। আই লাভ টু ইট আইসক্রিম। আমি আইসক্রিম খেতে ভালোবাসি কোন সিজনে? তাহলে বলবে ইন দ্য সামার সিজন, গ্রীষ্মের ঋতুতে। নেক্সট হবে উই ওয়ার উলেন ক্লথ। আমরা ঠান্ডার পোশাক কখন পরি? ইন দ্য উইন্টার সিজন, শীত মানে ঋতুতে। নেক্সট হবে উই লাইক টু সেল পেপার বোট। তাহলে বলছে আমরা কাগজে নৌকা চালাতে পছন্দ করি কোন সিজনে? তাহলে বলবে ইন দ্য রেইনি ডে, বর্ষা ঋতুতে। তখন আমরা বর্ষার সিজনে কি করি? আমরা সেল পেপার বোটগুলি আমরা কি করি? চালাই। 18-এ সি হলো শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস উইচ সিজন ইউ লাইক দ্য মোস্ট অ্যান্ড ওয়াই। নাও রাইট ডাউন অ্যাট লিস্ট 2 থিংস ইউ লাইক টু ডু অ্যান্ড 2 থিংস ইউ ফ্রেন্ড লাইক টু ডু। তাহলে এখানে বলছে তুমি তোমার বন্ধুর সাথে ভাগ করে না কোন ঋতুর তুমি সবচেয়ে বেশি পছন্দ করো এবং কেন। এখন অন্তত 2টি জিনিস যা তুমি করতে পছন্দ করো এবং 2টি জিনিস যা তোমার বন্ধু পছন্দ করে। তাহলে তুমি তোমার কথা তুমি লিখতে পারো, বন্ধুটা তোমরা নিজেই করে নেবে। তুমি তোমার কথা ভেবে লিখতে পারো যে আই লাইক টু, আমি লিখে দিচ্ছি তোমাদেরকে। I like to spring season because the weather is pleasant and flower bloom beautiful. আরেকটি I like to autumn season because Durga Puja is celebrated in autumn season. তাহলে তোমার কি পছন্দ সেটা তুমি দুইটা লিখতে পারো। 19 arrange the word in alphabetical অর্ডার লিখো। তাহলে শব্দগুলো বর্ণানুক্রমিকভাবে সাজাও। তাহলে প্রথম তুমি এখানে লেটার দিয়ে দিচ্ছে অনেকটা। অর্চিড, গার্ল, শিপ, হোয়াইট, ব্লু, ট্রি, ফ্লাওয়ার, অটম। তাহলে তুমি আলফাবেট ক্রমে সাজাবে, আলফাবেটিক্যাল অর্ডারে। তাহলে প্রথম এ দিয়ে ওয়ার্ড হয়ে যাবে, তুমি অটম লিখবে। তারপর বি দিয়ে হয়ে যাবে ব্লু, তারপর হয়ে যাবে ফ্লাওয়ার, তারপরে হয়ে যাবে গার্ল, তারপরে হয়ে যাবে অর্চিড, তারপরে হয়ে যাবে শিপ, নেক্সট ট্রি, নেক্সট হয়ে যাবে তোমার হোয়াইট। তো এইভাবে তুমি লিখে নেবে, এই অর্ডারে লিখে নেবে। 20 look at the picture, put a tick in the box on to show what you should do in the winter season. Put the cross in the box, show what you should not do in the উইন্টার। তাহলে ছবিগুলো দেখো এবং শীতকালে তোমরা তোমাদের কি করা উচিত দেখানোর জন্য বাসকে একটি টিকমার্ক করো এবং শীতকালে তোমরা কি করতে উচিত না সেটা তোমরা এখানে ক্রস দিয়ে দেবে, ঠিক আছে? তাহলে তোমার শীতকালে তুমি এখানে বলে দিয়েছে যে উইন্টার সিজন মানে শীতকালের সময়। তাহলে তুমি শীতকালের সময় তো তুমি ঠান্ডা আইসক্রিম কিছু খাবে না, তাহলে তুমি এটাতে করবে না, ক্রস দিয়ে দেবে এবং সোয়েটার লাগিয়ে রাখবে, এটা তুমি টিকমার্ক করে দেবে। নেক্সট হবে উইন্টারের সময় শীতকালের সময় আমরা আগুনের কি করি? তাপ নেই বসে, তাহলে এটা তুমি টিকমার্ক করবে। এবং শীতকালের সময় আমরা বৃষ্টিতে ভিজি না, তাহলে এখানে তুমি ক্রস দিয়ে দেবে এইভাবে। নাও সে and write down one more thing that we do in the winter season. তাহলে এখানে বলে দিচ্ছে যে শীতকালে আমরা যা করি তা আরও একটি বলো তুমি শীতকালে আর কি করা হয় আর কি। তাহলে বলবে উই সেলিব্রেট মাঘ বিহু ইন দ্য উইন্টার সিজন। তাহলে শীতকালে কি হয়? মাঘ বিহু উদযাপন করা হয়, আমরা করি আর কি, উদযাপন আমরা করি, ঠিক আছে? নেক্সট 21 হলো এ ওয়ান ইভিনিং মৌসুমি asks her grandmother why she does not see some animals in the winter. তাহলে এক সন্ধ্যায় মৌসুমি তার দিদাকে জিজ্ঞাসা করলেন কেন তিনি শীতকালে কিছু প্রাণী দেখতে পান না।
Here, grandmother explained that different animals have different habits. Some gather food during the summer and then rest afterwards. তাহলে তখন দিদা ব্যাখ্যা করলেন যে বিভিন্ন প্রাণীর বিভিন্ন বিভিন্ন অভ্যাস থাকে, কেউ কেউ গ্রীষ্মকালে আবার সংগ্রহ করে এবং পরিশ্রম নেয় আর কি। Her grandmother then went on to tell her a story. Let's listen to the story. তাহলে দিদা তারপর তাকে একটি গল্প বলতে লাগলেন এবং চলো গল্পটা তোমরাও শোনো আর কি, বলছিলেন আর কি। তাহলে বলছে গ্রাসহপার অ্যান্ড ফড়িং, তাহলে ফড়িং এবং পিঁপড়ে গল্প। ইট ওয়াজ এ সামার, তাহলে বলছে গ্রীষ্মকাল ছিল। এ গ্রাসহপার ওয়াজ সিঙ্গিং অ্যান্ড ডান্সিং ইন দ্য ওয়ার্ম সানশাইন, তাহলে উষ্ণ রোদে একটা ফড়িং গান গাইছিল আর নাচছিল। হি ডিড নট ওয়ার্ক, কি করছিল, সে কাজ করছিল না। হি মেড ফান অফ দ্য অ্যান্ট হু ওয়ার্ক ডে অ্যান্ড নাইট, সে দিন রাত পরিশ্রম করা পিঁপড়েদের নিয়ে মজা করছিল। দ্য অ্যান্ট ওয়ার কালেক্টিং ফুড ফর দ্য লং উইন্টার অ্যাহেড, পিঁপড়েরা সামনের দীর্ঘ শীতকালের খাবার সংগ্রহ করছিল। দেন কেম দ্য উইন্টার, তারপর শীত এলো। দ্য গ্রাসহপার ডিড নট হ্যাভ এনিথিং টু ইট, ফড়িংয়ের কাছে খাওয়ার মতো কিছুই ছিল না। হি রিমেম্বার্ড দ্য অ্যান্ট হিজ নাইবার হু হ্যাড কালেক্ট ফুড ফর দ্য উইন্টার, তো ফড়িংয়ের কাছে তো খাবার ছিল না, তারপর মনে পড়ল তার প্রতিবেশী পিঁপড়েটির কথা, সে শীতের জন্য খাবার সংগ্রহ করেছিল। হি ওয়েন্ট টু দ্য অ্যান্ড আস্কড ফর সাম ফুড, সে পিঁপড়ের কাছে গিয়ে কিছু খাবার চাইল। দ্য অ্যান্ট টোল্ড দ্য গ্রাসহপার দ্যাট he should have work and store food for the winter. পিঁপড়েটি ফড়িংকে বলল যে তার কাজ করা উচিত ছিল এবং শীতের জন্য খাবার মজুত করে রাখা উচিত ছিল। ঠিক আছে, নাও গ্র্যান্ডফাদার স্টপ হেয়ার, থিঙ্ক অ্যান্ড সে হোয়াট মাইট হ্যাভ হ্যাপেন দ্য নেক্সট, তাহলে দিদিমা কী করলো, এখানেই থামলেন এবং ভাবো এবং বলো তারপর কি হতে পারে। নেক্সট 21-এর বি হলো ড্র হোয়াট ইউ হ্যাভ আন্ডারস্টুড ফ্রম দ্য স্টোরি, তাহলে তুমি স্টোরি থেকে কি বুঝতে পারলে সেটা তুমি এখানে ড্র করবে। ঠিক আছে, নাম্বার 22 হলো লেটস সে দ্য ওয়ার্ড, শব্দগুলি তোমরা পড়ো। তাহলে AU দিয়ে কী কী ওয়ার্ড হয়েছে, অডিও, অটম, অকশন, অগাস্ট, অডিয়েন্স, অথর। ঠিক আছে, এভাবে তোমরা ওয়ার্ডগুলি AU দিয়ে বলে দেবে। Now underline AU in the word below and read the loud, তাহলে AU দিয়ে আন্ডারলাইন করা ওয়ার্ডগুলি জুড়ে জুড়ে পড়ো। তাহলে প্রথম হবে হল, কজ, পজ, এইভাবে তুমি করে নেবে ওয়ার্ডগুলি বল। 23 হলো লেটস প্লে দ্য রুলস অফ দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য অ্যান্ট, তাহলে ফড়িং এবং পিঁপড়ের ভূমিকা পালন করি আমরা। দেখতে পাচ্ছ গ্রাসহপার ফড়িং বলছে হোয়াট এ নাইস ডে, আই হ্যাভ নাথিং টু ডু বাট সিং অ্যান্ড প্লে লা 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 লা, তাহলে বলছে কি সুন্দর দিন, আমার আর কিচ্ছু করার নেই, গান গাওয়া আর বাজানো ছাড়া আমি লা 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 বলল। ঠিক আছে, তখন পিঁপড়ে কি বলল দেখে নাও, অ্যান্ড ডোন্ট ইউ এভার গেট টায়ার্ড অফ প্লেয়িং, তুমি কি কখনো খেলতে খেলতে ক্লান্ত হও না? তখন গ্রাসহপারে বলল হু মি, কে আমি? অফকোর্স নট, ডু ইউ ওয়ান্ট টু প্লে উইথ মি, তাহলে অবশ্যই না,
তুমি কি আমার সাথে খেলতে চাও? তখন অ্যান্ট বলল, নো, আই এম ভেরি বিজি রাইট নাও, আই হ্যাভ ওয়ার্ক টু ডু। না, আমি এখন খুব ব্যস্ত, আমার কাজ আছে। তখন গ্রাসহপারে বলল যে, ওয়ার্ক ওয়ার্ক ওয়ার্ক, দ্যাটস অল ইউ ডু, অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে মেক্স জ্যাক অ্যান্ড ডল বয়। তাহলে বলছে কাজ কাজ কাজ, তুমি শুধু একটুই করো, সব কাজ আর খেলাধুলা না থাকা জককে একটা বোকা ছেলে করে তোলে। তখন পিঁপড়ে বললে যে, আই ডোন্ট থিঙ্ক সো, I believe in working while you work, playing while you play. This is the way to the happy all day. তাহলে আমার মনে হয় না, আমি কাজ করার সময় কাজ করা, খেলার সময় খেলা করতে বিশ্বাস করি, সারাদিন খুশি থাকা এটাই উপায়। এইভাবে সুন্দর করে তোমরা রোল প্লে করতে পারো। 24 এ হলো লুক এট দ্য পিকচার্স অ্যান্ড রিড হোয়াট দ্য অ্যান্ট ডু এভরিডে। তাহলে ছবিটি দেখো এবং পড়ো পিঁপড়ের প্রতিদিন কি করে। তাহলে দেখতে পাচ্ছ, অ্যান্টস ওয়ার্ক হার্ড, পিঁপড়েরা কঠোর পরিশ্রম করে। দে কালেক্ট ফুড টু স্টোর, তারা সংগ্রহের জন্য খাদ্য সংগ্রহ করে রাখে। অ্যান্টস ডু নট স্টিল আইডল, পিঁপড়েরা অলস বসে থাকে না। নাম্বার বি হলো লুক এট দ্য পিকচার অ্যান্ড রিড হোয়াট দ্য গ্রাসহপার ডিড ওয়েন দ্য উইন্টার কেম। যখন শীতকালে পরে তখন ফড়িংরা কি করেছিল। দ্য গ্রাসহপার ওয়েন টু দ্য অ্যান্ট, ফড়িং পিঁপড়ের কাছে গেল। দ্য গ্রাসহপার আস্কড ফর সাম ফুড, ফড়িং কিছু খাবার চাইল। ঠিক আছে, এভাবে তোমরা বুঝে নেবে। নাম্বার সি হলো নাও কপি এনি 2 সেন্টেন্স অ্যাবাউট হোয়াট অ্যান্টস ডু অ্যান্ড হোয়াট দ্য গ্রাসহপার ডিড। তাহলে প্রথম দিয়ে তুমি সেন্টেন্স লিখতে পারো, অ্যান্ট ওয়ার কালেক্টিং ফুড। নাম্বার 2 দ্য গ্রাসহপার দিয়ে লিখতে পারো, দ্য গ্রাসহপার ইজ ভেরি লেজি। এই দুটা সেন্টেন্স তোমরা লিখে নেবে এভাবে। 25 চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। তাহলে নিম্নলিখিত বাক্যগুলি সম্পূর্ণ করার সঠিক শব্দগুলি চয়ন করো তোমরা, মানে এখান থেকে চুজ করে তোমরা লিখবে। তাহলে প্রথম হলো দ্য অ্যান্ট ওয়ার্ক হবে হার্ড টু স্টোর ফুড ফর উইন্টার। নাম্বার 2 হবে দ্য গ্রাসহপার লাইকড হবে টু স্পেন্ড টাইম সিঙ্গিং অ্যান্ড ডান্সিং। নাম্বার 3 হবে দ্য গ্রাসহপার ডিড নট হ্যাভ এনিথিং, দ্য গ্রাসহপার ডিড নট হ্যাভ এনিথিং টু ইট ওয়েন দ্য উইন্টার কেম। ঠিক আছে, এখানে কেম লিখে নেবে। নেক্সট হবে নাম্বার 4 হি আস্কড দ্য অ্যান্ট ফর সাম ফুড। এভাবে তুমি কারেক্ট ওয়ার্ডগুলি চুজ করে লিখে নেবে এভাবে। 26 look at the word grasshopper, try to make as many words as you can using the letters in the word one is done for you। তাহলে ফড়িং শব্দটি দেখো, শব্দটির অক্ষরগুলি ব্যবহার করে যতটা সম্ভব শব্দ তৈরি করার চেষ্টা করো। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ গ্রাসহপার থেকে ওয়ার্ডগুলি তোমরা কি লিখতে পারো। তাহলে প্রথম দেওয়া হয়েছে রূপ মানে দড়ি, তারপরে রোজ লিখলাম মানে গোলাপ। সোপ, ঠিক আছে, সোপ তো বুঝতে পারছো, সোপ লিখবে, সোপ হবে। তারপর হবে শপ মানে দোকান। সোপ হবে সাবান, যেটাকে SOAP সোপ হবে সাবান। ঠিক আছে, তারপরে হবে হোপ, তারপরে হয়ে যাবে গ্রাস, তারপরে হবে শোর, তারপরে হয়ে যাবে পিয়ার মানে মটরশুঁটি হবে। ঠিক আছে, এভাবে তোমরা গ্রাসহপার দিয়ে এগুলি শব্দ তোমরা লিখতে পারো। 27 let's make new word by joining 2 words from the cloud below. You have found this word in the story one is done for you.
তাহলে এখানে বলছে যে নিচে ম্যাক থেকে দুটি শব্দ যোগ করে নতুন শব্দ তৈরি করো। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ ক্লাউডের মধ্যে শব্দ দিয়ে দিচ্ছে, তুমি কি করবে, দুটি ক্লাউড যোগ করবে, যোগ করে তুমি নতুন শব্দ তৈরি করবে। তুমি গল্পে এই শব্দগুলো খুঁজে পেয়েছো, তোমার জন্য একটি তৈরি করা হলো। তাহলে তোমাকে একটা তৈরি করে দেখিয়ে দিয়ে দিয়েছে। হার্ড এখান থেকে চুজ করেছে অ্যান্ড সেকেন্ড করেছে ওয়ার্কিং, তো হার্ড ওয়ার্কিং। সিমিলারলি আরও তিনটা লিখবে যে গ্রাস যোগ অফার হয়ে যাবে গ্রাস অফার হোপার, নেক্সট হয়ে যাবে অ্যানি যোগ থিং হয়ে যাবে অ্যানিথিং, সান যোগ শাইন হয়ে যাবে সানশাইন। তো এইভাবে ওয়ার্ডগুলো যোগ করে লিখে নেবে। 28 সে হু আই এম ইন অ্যান্ড বাট নট ইন অ্যান্ড, আই এম ইন ক্যাট বাট নট ইন হ্যান্ড, সে হু আই এম। তাহলে সঠিক আনসার তোমার টি হয়ে যাবে, তুমি টি লিখে নেবে। কারণ এ এন টি লাস্টে তোমার টি আছে, কিন্তু এন ডির লাস্টে তো টি নাই। ঠিক আছে, এভাবে বুঝতে পারলে। এবং ক্যাট সিএটি ক্যাটের লাস্টে টি আছে, কিন্তু বাট নট হ্যান্ডের মধ্যে তো টি নেই, তাহলে হু আই এম আনসার হয়ে যাবে টি। 29 লেটস রিড হোয়াট ইজ রিটেন বিলো ইচ পিকচার। প্রতিটি ছবির নিচে কি লেখা আছে সেটা তোমরা দেখো। বর্ষা অ্যান্ড মৌসুমি দেখতে পাচ্ছ, ওরা দুজন হেঁটে যাচ্ছে স্কুলে। নেক্সট হবে স্কাই অ্যান্ড ক্লাউড। নেক্সট ছবিতে দেওয়া হলো এখানে আকাশ এবং মেঘ। তারপর নেক্সট ছবিতে দেওয়া হলো গ্রাসহপার অ্যান্ড অ্যান্ট মানে ফড়িং এবং পিঁপড়া। নেক্সট ছবিতে ব্রাদার অ্যান্ড সিস্টার, ভাই এবং বোন। নাম্বার বি হলো লেটস রিড বর্ষা লাভস টু ডান্স অ্যান্ড মৌসুমি লাভস টু সিং। তাহলে এখানে বলছে যে বর্ষা নাচতে ভালোবাসে এবং মৌসুমি গান গাইতে ভালোবাসে। মাই ব্রাদার লাইকস মিল্ক অ্যান্ড মাই সিস্টার প্রেফার টি। আমার ভাই দুধ পছন্দ করে, কিন্তু আর আমার বোন চা পছন্দ করে। এখন রাইট সেন্টেন্স ইউজিং অ্যান্ড, তাহলে তুমি অ্যান্ড ব্যবহার হবে এমন দুটি সেন্টেন্স তুমি লিখতে পারো। তাহলে নাম্বার 1 লিখতে পারো দ্য স্কাই ইজ ব্লু অ্যান্ড ক্লিন, আকাশ নীল এবং পরিষ্কার। 2 নম্বর দিয়ে লিখতে পারো শি ইজ কাইন্ড অ্যান্ড হেল্পফুল, সে দয়ালু এবং সহায়ক। ঠিক আছে, এভাবে দুটো সেন্টেন্স তুমি লিখতে পারো। 30A লেটস রিড দ্য ফলোয়িং সেন্টেন্স। তাহলে নিচের বাক্যগুলি তুমি পড়ো। দেখে পাচ্ছ দুটি বাক্য দিয়ে দিচ্ছে যে দ্য গ্রাসহপার লাইকস টু সিং বাট দ্য অ্যান্ট ডাজ নট লাইক দ্য সিং। তাহলে দেখতে পাচ্ছ এখানে বাট অ্যাড হয়েছে। তাহলে এখানে বলছে যে ফড়িং কী করতে গান গাইতে পছন্দ করে, কিন্তু বাট মানে কিন্তু, কিন্তু পিঁপড়ে গান গাইতে পছন্দ করে না। সিমিলারলি দ্য অ্যান্ট ওয়ার্ক হার্ড, পিঁপড়েরা কঠোর পরিশ্রম করে, কিন্তু এখানে বাদ দেওয়া আছে দ্য গ্রাসহপার ডাজ নট ওয়ার্ক হার্ড, ফড়িং কঠোর পরিশ্রম করে না। তো নাও এখন বলছে না ওয়ার্ক ইন পেয়ার, তাহলে তুমি এভাবে সিমিলারলি পেয়ার বানাও, মানে জোড়া বানাবে, জোড়া বানিয়ে কাজ করবে। যে ইউজ দ্য ওয়ার্ক বাট অ্যান্ড টেল ইচ আদার হোয়াট ইউ লাইক টু ডু অ্যান্ড হোয়াট ইউ ডু নট লাইক টু ডু। ফর এক্সাম্পল, এখানে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছে যে আই লাইক প্লে ব্যাডমিন্টন বাট আই ডু নট লাইক প্লেয়িং টেনিস। তাহলে এখানে বলছে আমি ব্যাডমিন্টন খেলতে পছন্দ করি, কিন্তু টেনিস খেলতে পছন্দ করে না। তো এভাবে তোমরাও লিখবে তোমরা কোনটা পছন্দ করো এবং কোনটা তুমি পছন্দ করো না। তাহলে এখানে কিন্তু দিয়ে দেবে, অলরেডি দেওয়া আছে বাট, তাহলে তুমি এখানে লিখবে আই লাইক টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পছন্দ করি, কিন্তু আই ডু নট লাইক টু প্লে ক্রিকেট, আমার ক্রিকেট খেলতে পছন্দ করি না আমি। নেক্সট হবে আই লাইক উইন্টার, আমার ঠান্ডা পছন্দ করি, ঠান্ডার দিন। ঠিক আছে, উইন্টার। কিন্তু আই ডু নট লাইক ভেরি কোল্ড ডে, ঠান্ডার দিন আমি পছন্দ করি, কিন্তু বেশি ঠান্ডা আমি পছন্দ করি না, দিনগুলো পছন্দ করি না। ডে হবে, এখানে ডে লাগিয়ে নেবে। নেক্সট হবে নাম্বার 3 আই লাইক আইসক্রিম, আমি আইসক্রিম পছন্দ করি, বাট আই ডু নট লাইক চকলেট,
কিন্তু আমি চকলেট পছন্দ করি না। তো এইভাবে তুমি লিখে নেবে। 31. Rearrange the word to make meaningful sentence. Write the sentence and put a full stop at the end of the sentence. তাহলে অর্থপূর্ণ বাক্য তুমি পুনরায় তৈরি করবে, ঠিক আছে? তাহলে দেখতে পাচ্ছ এখানে রিঅ্যারেঞ্জ দেওয়া আছে। বাক্যটি লিখো এবং প্রতিটি বাক্যের শেষে এবং পূর্ণ বিরাম, যেটাকে ফুল স্টপ বলা হয়, এটা তুমি দেবে। তাহলে দেখতে পাচ্ছ দ্য আর অ্যান্ড হার্ড ওয়ার্কিং। তাহলে তুমি সঠিকভাবে সেন্টেন্সটি লিখবে এবং ফুল স্টপ দেবে যে দ্য অ্যান্ডস আর হার্ড ওয়ার্কিং। পিঁপড়েরা হার্ড ওয়ার্কিং মানে কঠোর পরিশ্রম করে। দ্য লেজি ইজ ভেরি গ্রাসফার। তাহলে সঠিকভাবে লিখবে দ্য গ্রাসফার ইজ ভেরি লেজি। তাহলে ফড়িং খুব অলস। নেক্সট হবে দ্য আক্স গ্রাসফার ফর ফুড অ্যান্ড দ্য। তাহলে সঠিকভাবে লিখবে দ্য গ্রাসফার আক্স দ্য অ্যান্ট ফর দ্য ফুড। ফড়িং পিঁপড়ের কাছে খাবার চাইল। এভাবে তুমি লিখে নেবে। 32. Sing and enjoy the poem. কবিতাটি গাও এবং উপভোগ করো। Poem of opposite, কবিতা বিপরীত কবিতা। Happy and sad, good and bad, give and take, sleep and wake, hot and cold, young and old, smile and frown, up and down, fast and last, slow and fast, come and go, yes and no, black and white, day and night, heavy and light, left and right, unfold and fold, bought and sold, big and small, short and tall. তাহলে এখানে আমি ভিডিওটা শেষ করলাম। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে টাটা।